হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি, সঙ্গে আমি তরুণ স্যার। তোমরা নিট বা এগ্রিকালচারের সিরিজ, তোমরা অনেকে প্রশ্ন করছো যে এগ্রিকালচার এর যে পরীক্ষা AIEE তার সিরিজ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি নিট এবং এগ্রিকালচারের যে পরীক্ষা তার সিলেবাস প্রায় একই আর কি, প্রায় না একই, আর কোশ্চেন প্যাটার্নও প্রায় এক। সুতরাং একই ধরনের কোশ্চেন ফলো করলে মোটামুটি পারা যাবে। নিটের ক্ষেত্রে অবশ্যই এনসিইআরটির গুরুত্ব সবচেয়ে বেশি। কোশ্চেন প্যাটার্ন দেখতে গেলে ওভারঅল সিলেবাস তো একই, তো সুতরাং একই সঙ্গে প্র্যাকটিস করা যায়। তো চলো শুরু করা যাক। তার আগে কিছু বলবো না, তো এই চ্যানেলে যা করছো করো, সাবস্ক্রাইব তো করেই রেখেছো, আর যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশাপাশি টার্গেট বায়োলজি ব্লগস বলে একটি চ্যানেল শখ করে খোলার মানে ব্যাপার হয়েছে আর কি, মানে খোলাও হয়েছে। তো তোমরা একটু চ্যানেলটাতে যেও, এখনও যে খুব বেশি কিছু আছে তা না, আস্তে আস্তে অবশ্যই আসবে, সেখানে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য হুইট গ্রেন হ্যাজ অ্যান এমব্রায়ো উইথ ওয়ান লার্জ, এটা অ্যান হবে, উইথ ওয়ান লার্জ সেলড শেপড কটলিডন্স নোন অ্যাজ। হুইট গ্রেন আমরা জানি যে হুইট গ্রেন মনোকটের ক্ষেত্রে পড়ে, মানে গম যেহেতু মনোকটে, তো সেক্ষেত্রে যে একটা এমব্রায়ো যেটা, সেই এমব্রায়োটাকে ঘিরে যে একটা সিল্ড শেপ, একটা ঢালের মতো একটা অংশ থাকে আর কি, যাকে কভার করে থাকে, সেই অংশের নাম কি? তো অবশ্যই স্কুটেলাম। মানে সোজা কথায় যে একবীজপত্র দ্বিতীয় বীজপত্রকে কী বলা হয় আমরা স্কুটেলাম জানি, আর অ্যাকচুয়ালি এমব্রায়োকে ঘিরে স্কুটেলামটাই আছে, আর সেটাকেই বলা হচ্ছে এই যে বীজপত্র, কটলিডন বা বীজপত্র। একবীজপত্র উদ্ভিদের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়, আর সেই স্কুটেলামই হলো এখানকার আনসার। নেক্সট হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ। ফিলিফর্ম অ্যাপারেটাস কার ক্ষেত্রে দেখা যায়? সেটি অবশ্যই সাইনার্জিডসের ক্ষেত্রে দেখা যায়। তোমরা জানো নিশ্চয়ই যে আমরা যখন একটি ম্যাচিওর ওভিউলের ছবি দেখি, তখন মাঝখানে এগ দেখি, আর দুদিকে দুটো সাইনার্জিডস দেখি, আর ওপর দিকে এরকম খাঁজ মতো অংশ থাকে, ওপরে দুদিকেই এরকম খাঁজ মতো অংশ থাকে, যেগুলোকে আমরা বলি ফিলিফর্ম অ্যাপারেটাস, যার মধ্যে দিয়ে কিন্তু পোলেন গ্রেন এর মধ্যে প্রবেশ করে। তো সেই অংশটিকে বলা হয় সাইনার্জিডস, এবং সাইনার্জিডসের কথা এখানে বলা হচ্ছে। 3 নম্বর রয়েছে হুইচ ওয়ান অফ দি ফলোইং স্টেটসম্যান ইজ কারেক্ট। দেখা যাক, দ্য সিড ইজ ইন গ্রাসেস ইজ নট এন্ডোস্পার্মিক। যে মানে ঘাসের ক্ষেত্রে যে বীজ রয়েছে সেটা এন্ডোস্পার্মিক নয়। আচ্ছা, কারেক্ট বলেছে। আচ্ছা, দেখা যাক, ম্যাঙ্গো ইজ পার্থেনোকার্পিক ফ্রুট। ম্যাঙ্গো হলো একটি পার্থেনোকার্পিক ফল, ম্যাঙ্গো তো পার্থেনোকার্পিক ফল নয়। আচ্ছা, নেক্সট রয়েছে এ প্রোটিনেসিয়াস অ্যালিউডন লেয়ার ইজ প্রেজেন্ট ইন মেজ সিড। মেজ সিডের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে একটি প্রোটিনেসিয়াস অ্যালিউডন লেয়ার বা কোট দেখা যায়। এটা যেহেতু এটা মেজ গ্রেনের ক্ষেত্রে বলা হয়েছে, মেজ সিডের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে এখানে এটি অবশ্যই কারেক্ট নয়। এবং এ স্টেরাইল পিস্টিল ইজ কল্ড স্ট্যামিনোড, এটাও তো ঠিক নয়। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার জানতে চাওয়া হয়েছে, এবং নট এন্ডোস্পার্মিক বলা আছে, এটি অবশ্যই এখানকার কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখো 3-এর ক্ষেত্রে, সরি আমার এখানে দেখতে একটু ভুল হয়েছে, সরি, এখানে নট এন্ডোস্পার্মিক বলা আছে, তার মানে এটা কিন্তু ভুল অপশন রয়েছে। পাশাপাশি এখানে আমি খেয়াল করিনি অতটা, যে এখানে মেজ গ্রেনের ক্ষেত্রে প্রোটিনেসিয়াস লেয়ার বলা আছে, তো এটা কিন্তু যে মেজ গ্রেনের ক্ষেত্রে যে প্রোটিনেসিয়াস লেয়ার আছে অ্যালিউডন লেয়ার, তাকে কিন্তু তাই বলা হয় কি, অ্যালিউডন লেয়ারই বলা হয়। তো কারেক্ট অ্যান্সার যেহেতু চেয়েছে এখানে, তাহলে সি হবে এখানকার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা একটু চেক করে নিও। এটা সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, জেইটোনোগামি, জেইটোনোগামি কাকে বলা হয়? বলছে ফার্টিলাইজেশন অফ এ ফ্লাওয়ার বাই দ্য পোলেন গ্রেন ফ্রম অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। মানে একই গাছের অন্য ফুল থেকে যদি পোলেন গ্রেন এসে গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে ফার্টিলাইজেশন, সেই ধরনের ফার্টিলাইজেশনকে জেইটোনোগামি বলা হচ্ছে। প্রথমেই রাইট অ্যান্সারই পেয়ে গেছি, জেইটোনোগামি তাই হয় আর কি, মানে একটি ফুলের ক্ষেত্রেই একটি গাছের যখন দুটো ফুল তাদের মধ্যে পলিনেশন হয়, তখন তাকে জেইটোনোগামি বলা হয়। তারপরে বলা আছে ফার্টিলাইজেশন অফ এ ফ্লাওয়ার বাই দ্য পোলেন গ্রেন সেম ফ্লাওয়ার তো নয়। আচ্ছা, বলা আছে অ্যানাদার প্ল্যান্ট অফ দ্য সেম পপুলেশন, এমনও নয়। প্রথম তো রাইট অ্যান্সার পেয়ে গেছি, তো এত আর ডিসকাস করার কিছু নাই।
5 নম্বরে কোশ্চেন রয়েছে যে বোথ অটোগামি অ্যান্ড জেইটোনোগামি আর প্রিভেন্টেড। কোন জায়গা রয়েছে যেখানে অটোগামি এবং জেইটোনোগামি দুটোই কিন্তু হয় না বা আটকে যায়, এবং সেক্ষেত্রে রাইট অ্যান্সার রয়েছে প্যাপায়ার ক্ষেত্রে রয়েছে যেখানে অটোগামি এবং জেইটোনোগামি আর প্রিভেন্টেড। আচ্ছা, ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটিক এজেন্ট সিড সেটিং ইজ অ্যাসিওর্ড ইন। যদিও যদি ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ পলিনেটিং এজেন্ট, মানে পলিনেটিং এজেন্ট নেয় সিডের, সেক্ষেত্রেও কিন্তু সিড তৈরি হচ্ছে, হ্যাঁ, এমন ঘটনা কার ক্ষেত্রে দেখা যায়? সেটা কামেলিনার ক্ষেত্রে দেখা যায়। ইন অ্যাঞ্জিওস্পার্ম ফাংশনাল মেগাস্পোর ডেভেলপস ইনটু, ফাংশনাল মেগাস্পোর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিসে পরিণত হয়? এবং অবশ্যই এমব্রায়ো স্যাকে পরিণত হয়, বা এমব্রায়ো স্যাকটা অ্যাকচুয়ালি কী, সেটা ফাংশনাল মেগাস্পোর, এই ধরনের কোশ্চেনও আসে যে এমব্রায়ো স্যাকটাই অবশ্যই, মানে এমব্রায়ো স্যাক যেটা বলছে আর কি, ভ্রূণস্থলী, সেটা আসলে কি? সেটা আসলে ফাংশনাল মেগাস্পোর। আমরা জানি উপর দিকের যখন মেগাস্পোর ফর্ম করে উপর দিকে 3টে ছোটো ছোটো তৈরি হয় এবং নিচের দিকে একটি বড় তৈরি হয়। নিচের দিকে যে তৈরি হয় সেটাকে ফাংশনাল মেগাস্পোর বলা হয়, আর উপরে 3টে রিজেনারেট করে। আচ্ছা, নিউক্লিয়ার পলিএমব্রায়োনি ইজ রিপোর্টেড ইন, নিউসেলার পলিএমব্রায়োনি কোথায় দেখা যায়? নিউসেলার পলিএমব্রায়োনি কোথায় দেখা যায়? সাইট্রাসের ক্ষেত্রে নিউসেলার পলিএমব্রায়োনি দেখা যায়। দ্য আইজ অফ দ্য পটেটো টিউবার, মানে পটেটোর ক্ষেত্রে যে আই, যেগুলো আমরা যেগুলোকে কেটে কেটে বসাই আর কি মাটিতে, যেখান থেকে উদ্ভিদটি মানে পটেটোর গাছ আবার নতুন করে তৈরি হয়, সেটি অ্যাকচুয়ালি কোন অংশটির কথা বলা হচ্ছে? সেটি কাক্ষিক মুকুল বা অ্যাক্সিলারি বাডের কথা বলা হচ্ছে। What would be the number of chromosome of the aleuron cells of the plant with 42 chromosomes in the root tip cell? Root tip cell সেখানে 2n আছে এবং সেখানে বলা হচ্ছে 42। আর তাহলে অ্যালিউরন লেয়ারে কত আছে কোষের সংখ্যা, এটা জানতে চাওয়া হয়েছে। দেখো, অ্যালিউরন লেয়ার যেটা রয়েছে সেটা এন্ডোস্পার্মের সঙ্গে জড়িয়ে আছে, এবং অ্যালিউরন লেয়ারের সঙ্গে অ্যালিউরন লেয়ার অ্যাকচুয়ালি 3n। হ্যাঁ, তাহলে 42 যদি 2n ইকুয়াল টু 42 হয়, তাহলে 3n ইকুয়াল টু কত সেটা নিশ্চয়ই আমাকে আর ক্যালকুলেশন করে দিতে হবে না। তার মানে 3 × 21, হ্যাঁ, 3 × 21 মানে 63 এখানকার রাইট অ্যান্সার। n ইকুয়াল টু এখানে 21, বুঝতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, হ্যাঁ, সেই জন্য 3n ইকুয়াল টু এখানে 63 মানে 63 এখানকার রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে সেলাজিনেল্লা অ্যান্ড সালভিনিয়া আর কনসিডার্ড টু বি রিপ্রেজেন্টেড এ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস দ্য ইভলিউশন অফ দ্য সিড হ্যাবিট বিকজ, সেলাজিনেল্লা এবং সালভিনিয়ার ক্ষেত্রে এটা সিড হ্যাবিট প্রডিউস করতে চলেছে বা সিড হ্যাবিটের দিকে অনেকটা স্টেপ এগিয়ে, আর সেখানেই সিগনিফিক্যান্ট একটি রোল প্লে করছে। এর মানে কারণ কি, মানে এর কারণ কি, অ্যাকচুয়ালি এর কারণ কি জানতে চাওয়া হয়েছে। বলা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট ইজ ফ্রি অ্যান্ড গেটস ডিসপার্সড লাইক সিড। ফিমেল গ্যামেটোফাইট যেটা সেটা ফ্রি অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, এবং সেটা সিডের মতো ডিসপার্স করতে পারে। তো এটা তো হয় না, তার কারণ সেলাজিনেলার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না। ফিমেল গ্যামেটোফাইট ল্যাক্স আর্চিগোনিয়া, না, এটাও তো ঠিক না। মেগাস্পোর প্রসেসেস এন্ডোস্পার্ম অ্যান্ড এমব্রায়ো সারাউন্ডেড সিড কোট। সিড কোটের ব্যাপার আসছেই না, সিডই নাই তো সিড কোটের ব্যাপার আসছে না। আর এমব্রায়ো ডেভেলপস ইন ফিমেল গ্যামেটোফাইট হুইচ রিটেন্ড অন দ্য প্যারেন্ট স্পোরোফাইট। এই ক্যারেক্টারটি রয়েছে যেটা ফিমেল গ্যামেটোফাইট যেটা ডেভেলপ করছে সেটা প্যারেন্ট স্পোরোফাইটের মধ্যে কন্টিনিউ থেকে যাচ্ছে, রিটেন করে যাচ্ছে, এবং এটি হলো এখানকার রাইট অ্যান্সার, যার জন্য এটি সিগনিফিক্যান্ট রোল প্লে করছে এভলিউশনের দিক দিয়ে, সেটা সিড হ্যাবিট এর ক্ষেত্রে, মানে যেহেতু সিড হ্যাবিটের ক্ষেত্রে। নেক্সট রয়েছে সাইনার্জিডস ফিলিফর্ম অ্যাপার্টাস। হ্যাঁ, কী করে এখানে বলছে গাইড টু দ্য পোলেন টিউব। আচ্ছা, গাইড টু দ্য স্টাইল অফ দ্য ডেভেলপমেন্ট, স্টাইল ফর ডেভেলপমেন্ট প্রেজেন্ট নিয়ার দ্য মাইক্রোপাইলার এন্ড অ্যান্ড বোথ এ অ্যান্ড বি। হ্যাঁ, বোথ এ অ্যান্ড সি বলেছে, বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, 12 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে গাইড টু দ্য পোলেন টিউব। হ্যাঁ, পোলেন টিউব ফিলিফর্ম অ্যাপারাটাস দিয়ে প্রবেশ করে, আমরা আগেও এখানে ছবিতে দেখালাম, এই অংশে প্রথম দিকের কোশ্চেন ছিল। এবং তারপরে বলা হচ্ছে প্রেজেন্ট নিয়ার দ্য মাইক্রোপাইলার এন্ড, অবশ্যই মাইক্রোপাইলার এন্ড রয়েছে, কারণ এই এন্ডটাকে মাইক্রোপাইলার এন্ড বলা হয় এবং এই এন্ডটাকে চালাজাল এন্ড বলা হয়, আমরা জানি। তাহলে মাইক্রোপাইলার এন্ডে যেমন উপস্থিত রয়েছে, পাশাপাশি কিন্তু সেখানে পোলেন টিউবটিকে প্রবেশ করতে সাহায্য করছে, তার মানে এখানে ডি অপশানটি রাইট অ্যান্সার, যেখানে এ আর সি দুটোই রাইট অ্যান্সার বলা হয়েছে। আচ্ছা, হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোম অ্যালিউরিয়ান লেয়ার প্ল্যান্ট অফ দ্য হুইচ 2n ক্রোমোজোম সাইনার্জিডস। সাইনার্জিডসের ক্ষেত্রে যদি সাইনার্জিডসের ক্ষেত্রে যদি সাইনার্জিডসের ক্ষেত্রে যদি 8 থাকে ক্রোমোজোম নাম্বার, তাহলে সেক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে অ্যালিউরন লেয়ারে কত রয়েছে। তাহলে আমরা আগেই জানি যে সাইনার্জিডস সেটা হলো n,
তার মানে n ইকুয়াল টু 8, আগের মতোই কোশ্চেনটা। আর এখানে অ্যালিউরন লেয়ার 3n মানে 3 ইন্টু 8 মানে ইকুয়াল টু 24, 13-এর 24 হবে অ্যান্সার। In an angiosperm, male plant is diploid and female plant is tetraploid. Then endosperm will be, হ্যাঁ, তাহলে এখানে কি হবে সেটা একটু দেখতে হবে। সেক্ষেত্রে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে। দেখো আমরা প্রথমে একটি এমব্রায়ো স্যাককে আঁকি, ভালো করে বোঝার চেষ্টা করবো। একটি এমব্রায়ো স্যাককে আঁকি। এবারটা হচ্ছে ফিমেল প্ল্যান্ট ইজ টেট্রাপ্লয়েড। তাহলে ফিমেল প্ল্যান্ট যদি টেট্রাপ্লয়েড হয় তার মানে সেখানে 4n রয়েছে। ওকে, সেখানে 4n রয়েছে। যদি 2n কনসেপ্টে থাকে, যদি 2n কনসেপ্টে আমরা থাকি তাহলে দেখতাম যে এদিকে এগ যেটা রয়েছে সেটা কিন্তু হ্যাপ্লয়েড হতো। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে 2n হবে, ডাবল আছে যেহেতু। আগে তো ফিমেল প্ল্যান্টটাকে 2n ভেবে আমরা এসব করেছিলাম n, তাহলে এখানে যদি 4n হয় তাহলে 2n হবে। মেন বিষয় ওখানটা ছেড়ে দিয়ে মেন বিষয় হলো দুটো পোলার নিউক্লিয়াই তারা কিন্তু পরস্পর 2n, দুটো পোলার নিউক্লিয়াই তারা পরস্পর 2n। আগে যেটা আমরা n করে ভাবতাম সেখানে দুটো পোলার নিউক্লিয়াই তারা কিন্তু অ্যাকচুয়ালি 2n রয়েছে। তাহলে দুটো পোলার নিউক্লিয়াই যখন ফিউজ করবে 2n 4n হবে। ওকে, এরপর যে পোলেন টিউবটা প্রবেশ করছে সেই পোলেন টিউবে যে মেল নিউক্লিয়াই রয়েছে সে কিন্তু হ্যাপ্লয়েড নর্মাল, তার কারণ হলো মেল প্ল্যান্ট যেটা সেটা নর্মাল ডিপ্লয়েড, যেমন নর্মাল হয় আর কি। তাহলে পোলেন টিউব যেটা প্রবেশ করলো সেটা কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে এখানে 2n 4n হলো, আরেকটি নিউক্লিয়াস মানে আরেকটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যোগ দিল মানে 5n হলো। তাহলে অ্যান্সার হবে পেন্টাপ্লয়েড। আরেকবার বুঝবে, আগে আমরা যদি নর্মাল কন্ডিশনটা ভাবি তাহলে এরকম করতাম আমরা, দুটি পোলার নিউক্লিয়াই এখানে আসতো, দিয়ে তারা অ্যাকচুয়ালি ফিউজ করতো, তাই না? তারা ফিউজ করতো, দিয়ে সেই ফিউজ করার যে নিউক্লিয়াসটা রয়েছে তার সঙ্গে যে মেল গ্যামেটটি রয়েছে তার সঙ্গে ফিউজ করতো, দিয়ে হতো 3n, যেটা এন্ডোস্পার্ম তৈরি করতো। কিন্তু এখানে যেহেতু ফিমেল প্ল্যান্টটাকে বলা আছে টেট্রাপ্লয়েড, তার মানে এখানে যে দুটি পোলার নিউক্লিয়াই তারা ডিপ্লয়েড, দুটি পোলার নিউক্লিয়াই ডিপ্লয়েড, এবং তারা যদি ডিপ্লয়েড হয় তাহলে 2n 4n তো হয়েই আছে। আর যেটা মেল নিউক্লিয়াস প্রবেশ করছে সেটা হ্যাপ্লয়েড, তার মানে সেখানে 5n হচ্ছে, 2n প্লাস n 5n হচ্ছে, তাহলে পেন্টাপ্লয়েড অ্যান্সার। নেক্সট 15তে রয়েছে ইন মেজরিটি অফ অ্যাঞ্জিওস্পার্ম, বেশিরভাগ অ্যাঞ্জিওস্পার্মে কী হয় বলছে এগ হ্যাজ ফিলিফর্ম অ্যাপারেটাস, বলছে এগের ক্ষেত্রে একটি ফিলিফর্ম অ্যাপারেটাস আছে, এগের ক্ষেত্রে থাকে না, সাইনার্জিস ক্ষেত্রে থাকে। দেয়ার আর নিউমেরাস অ্যান্টিপোডাল সেল, না অ্যান্টিপোডাল সেল তো নিউমেরাস হয় না, 3টে হয়। আচ্ছা, রিডাকশন ডিভিশন অকার্স ইন দি মেগাস্পোর মাদার সেল, হ্যাঁ মেগাস্পোর মাদার সেলের ক্ষেত্রেই কিন্তু রিডাকশন ডিভিশন হয়, আর তারপরেই কিন্তু মেগাস্পোর ফাংশনাল মেগাস্পোর তৈরি হয়। আগে যেটা দেখাচ্ছিলাম মেগাস্পোর মাদার সেলের উপর একটি রিডাকশন ডিভিশন বা মিওসিস ডিভিশন হয়, আর সেক্ষেত্রে হ্যাপ্লয়েড সংখ্যক 4টে সেল হয়, তার মধ্যে ওপরে তিনটি ডিজেনারেট করে এবং নিচের একটি ফাংশনাল মেগাস্পোর হিসেবে কাজ করে, তাহলে সি এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট রয়েছে ওভিউল অফ অ্যান অ্যাঞ্জিওস্পার্ম ইজ টেকনিক্যালি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ওভিউল যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে ওভিউল রয়েছে সেটা অ্যাকচুয়ালি কী এটা জানতে চাওয়া হয়েছে এখানে, এবং সেটা তো মেগাস্পোরাঞ্জিয়াম। তো ওভিউল যেটা কিন্তু মেগাস্পোর মাদার সেল বা মেগাস্পোরোফিল এই ধরনের জায়গায় কিন্তু আটকে থাকলে হবে না, বা মেগাস্পোর নিয়েও আটকে থাকলে হবে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেগাস্পোরাঞ্জিয়াম। আচ্ছা, নেক্সট পেরিস্পার্ম ডিফার্স ফ্রম এন্ডোস্পার্ম। হ্যাঁ, পেরিস্পার্ম ডিফার্স ফ্রম এন্ডোস্পার্ম, মানে এন্ডোস্পার্ম থেকে পেরিস্পার্ম কেন আলাদা? 17 নম্বরের কোশ্চেন, সেখানে বলছে হ্যাভিং নো রিজার্ভ ফুড, রিজার্ভ ফুড না থাকার জন্য আলাদা এমন নয়, বিং ডিপ্লয়েড টিস্যু। পেরিস্পার্মের ক্ষেত্রে বাইরের দিকে যে আবরণ রয়েছে আর কি, যে বাইরের দিকে, সেটা পেরিস্পার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ডিপ্লয়েড, আর এন্ডোস্পার্ম যেটা সেটা কিন্তু ট্রিপ্লয়েড, তার মানে বিং ডিপ্লয়েড। হ্যাঁ, এখানে ভালো করে বুঝবে, পেরিস্পার্ম ডিফার্স ফ্রম এন্ডোস্পার্ম, তার মানে বলতে চাইছে যে এই অপশানটা তুমি এত গুলিয়ে ফেলবে, যদি এমন হতো যে এন্ডোস্পার্ম ডিফার্স ফ্রম পেরিস্পার্ম তাহলে হতো হ্যাভিং নো রিজার্ভ ফুড মেটেরিয়াল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে পেরিস্পার্ম ডিফার্স ফ্রম এন্ডোস্পার্ম, মানে পেরিস্পার্মের ক্ষেত্রে রিজার্ভ ফুড মেটেরিয়াল নাই বলে পেরিস্পার্ম এখানে এন্ডোস্পার্মের থেকে আলাদা এমন নয়। তাহলে ডিপ্লয়েড সেল রয়েছে পেরিস্পার্মে, আর ট্রিপ্লয়েড সেল রয়েছে এন্ডোস্পার্মে, সেই জন্য এখানে আলাদা। বিং হ্যাপ্লয়েড টিস্যু না, এটা তো হবে না, আর ইটস ফর্মেশন বাই দি ফিউশন অফ সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যান্ড সেরেব্রাল স্পার্ম, এমন তো নয়। তার মানে বিং এ ডিপ্লয়েড টিস্যু, এটা হবে অ্যান্সার।
নেক্সট হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম ইজ ইকুইভ্যালেন্ট টু। মেগাস্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি কি, আগের 16 নম্বরের কোশ্চেন ছিল ওভিউল অফ অ্যান, এখানে তো একই কোশ্চেন হয়েছে মোটামুটি ঘুরিয়ে। দু ধরনের কোশ্চেনটাই তোমরা দেখে রাখবে, 16-র ক্ষেত্রে এবং 18-র ক্ষেত্রে একই কোশ্চেন, কিন্তু দুটো কোশ্চেনকে জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা খেয়াল রাখবে। নেক্সট 19 নম্বরে রয়েছে মোনোসিয়াস প্ল্যান্ট অফ কারা সোজ অকারেন্স অফ। কারা অ্যালগির ক্ষেত্রে বলা হচ্ছে, তো মোনোসিয়াস প্ল্যান্ট, তাহলে সেখানে কি হয়েছে, স্ট্যামেন অ্যান্ড কার্পেল অফ দ্য সেম প্ল্যান্ট। আচ্ছা, আপার অ্যান্থ্রিডিয়াম অ্যান্ড লোয়ার উগোনিয়াম অফ দ্য সেম প্ল্যান্ট, আপার উগোনিয়াম অ্যান্ড লোয়ার অ্যান্থ্রিডিয়াম অফ দ্য সেম প্ল্যান্ট, অ্যান্থ্রিডিওফোর অ্যান্ড আর্চিগোনিওফোর অন দ্য সেম প্ল্যান্ট। হ্যাঁ, 19 নম্বরের কোশ্চেন রয়েছে। দেখো কারা যদি আমরা অ্যালগির ক্ষেত্রে একটু দেখি, হ্যাঁ, যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন এর কথা রয়েছে, এটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের, আর সেই অর্থে কিন্তু 19 নম্বরের কোশ্চেনটা অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন ইন অর্গানিজমের কোশ্চেন। হ্যাঁ, যেহেতু কারার কথা বলা আছে, অ্যালগি তো সপুষ্পক উদ্ভিদ নয়, তার সপুষ্পক উদ্ভিদ যৌন জননের কোশ্চেনটি হিসেবে হয় না। এক্ষেত্রে আমার একটু ভুল হয়েছে, তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেবে, যেটা রিপ্রোডাকশন ইন অর্গানিজমের কোশ্চেনটি ঠিক আছে, রিপ্রোডাকশন ইন অর্গানিজমের কোশ্চেন এখানে চলে এসছে। আর অ্যান্সার হবে সি, যে উপর দিকে উগোনিয়াম থাকে, নিচের দিকে অ্যান্থ্রিডিয়াম থাকে এবং সেম প্ল্যান্টের মধ্যে থাকে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ক্লিস্টোগ্যামি অনুস্মিলন যাকে বলা হয়, সেই ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে অ্যাডভান্টেজ কী রয়েছে? অ্যাডভান্টেজ রয়েছে মোর ভিগোরিয়াস অফস্প্রিং, না, যেহেতু এটা সেলফ ফার্টিলাইজেশন, তাহলে ভিগোরিয়াস অফস্প্রিং পাওয়ার এখানে কোনো উল্লেখই নাই। ভিভিপ্যারিটি, সেটাও দেখা যায় না। হায়ার জেনেটিক ভ্যারিয়েবিলিটি, তা তো হওয়ার কথাই নয়, কারণ এটা একটা সেলফ ফার্টিলাইজেশন, সেখানে কিন্তু ক্রস না হলে জেনেটিক ভ্যারিয়েবিলিটি থাকে না। আর বলছে নো ডিপেন্ডেন্স অফ পলিনেটার, এটা হবে এখানকার অ্যান্সার, কারণ যেহেতু এটা মানে স্বপরাগযোগ ঘটে, সেজন্য এখানে পলিনেটারের কোনো প্রয়োজন পড়ে না। 21 বলছে যে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ সারাউন্ডেড বাই দ্য ক্যালোজুয়াল। হ্যাঁ, ক্যালোজুয়াল দ্বারা সারাউন্ডেড কে রয়েছে? এবং অবশ্যই মাইক্রোস্পোর মাদার সেল, তারা ক্যালোজুয়াল দ্বারা সারাউন্ড করা রয়েছে। পোলেন গ্রেন যেন করে দিও না, কারণ সেখানে স্পোরোপোলেনিন হতো তার অ্যান্সার, এবং পেক্টোসেলুলোজিক লেয়ারও যদি হতো তাহলেও তার অ্যান্সার হতো। অ্যাকচুয়ালি মাইক্রোস্পোর মাদার সেল তারা যখন ডিভাইড করছে তখন ক্যালোজুয়াল দিয়ে সারাউন্ডিং করা আছে, তারপরে ক্যালোজুয়ালটাকে ক্যালেজ নষ্ট করে তারপরে সেখানে পোলেন গ্রেনগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। 22 নম্বরে রয়েছে পার্থেনোকার্পিক টমেটো ফ্রুটস ক্যান বি প্রডিউসড বাই, মানে টমেটোর ক্ষেত্রে বীজ থাকবে না এমন যদি টমেটো তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কীভাবে তৈরি করা হয়? রিমুভিং অ্যান্ড্রোসিয়াম অফ ফ্লাওয়ার্স বিফোর পোলেন গ্রেনস আর রিলিজড, মানে পোলেন গ্রেনগুলো রিলিজ করার আগেই বলছে অ্যান্ড্রোসিয়ামটাকে মানে রিমুভ করে দিতে হবে বা নষ্ট করে দিতে হবে। তো অবশ্যই এটা নয়, তাহলে সেক্ষেত্রে তো পার্থেনোকার্পিক হবে এমন তো নয়। আচ্ছা, ট্রিটিং অফ প্ল্যান্টস ইন লো কনসেন্ট্রেশন অফ জিবারেলিক অ্যাসিড অ্যান্ড অক্সিন, হ্যাঁ, জিবারেলিক অ্যাসিড এবং অক্সিন দিলে পার্থেনোকার্পিক ফল তৈরি করা যায়, এটা অ্যান্সারে রাইট রয়েছে, বাকিগুলো নয় কেন সেটাও দেখবো। রেজিং দ্য প্ল্যান্টস ফ্রম ভার্নালাইজড সিডস, না, ভার্নালাইজড সিড থেকে করলেও কিন্তু হয় না পার্থেনোকার্পিক ফ্রুট, এবং ট্রিটিং দ্য প্ল্যান্টস উইথ ফিনাইল, এটাও হবে না। তার মানে এখানে বি অফ তো রাইট অ্যান্সার পেয়েই গেছি আমরা। জিবারেলিক অ্যাসিড বা অক্সিজেন দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে সেক্ষেত্রে পার্থেনোকার্পিক টমেটো পাওয়া যায়। আচ্ছা, মাঝখানে একটু ব্রেক নিই, একটু বলে রাখি যে এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কোশ্চেন পেপার সেট করে এবং তারপর মোটামুটি ডিসকাস করার চেষ্টা করছি যতটা সম্ভব আর কি ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমাদের রেসপন্স খুব একটা ভালো না, মানে এক একটা ভিডিওতে যে ভিউ আসছে সেই ভিউটা কিন্তু খুব একটা, আর লাইক তো সেরকমই থাকছে। তো তোমরা এত কষ্ট করছি, তোমরা লাইক দিচ্ছ না, এটা তো ঠিক কথা নয়। যদি ভালো লাগে লাইক দাও, খারাপ লাগলে ডিসলাইকও দাও, তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা যে দেখছো, দেখার পর তো একটা তো রেসপন্স থাকে, একটা তো মানে তোমাদের লাইক মানে হলো আরও একটু এনকারেজমেন্ট, হ্যাঁ, আরও ভালো করে ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে, আরও বেশি বেশি করে ভিডিওগুলো আনার ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা এটা করবে নিশ্চয়ই। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবে এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু, মানে মোটামুটি 9, 10, 11, 12 নিট, জেন পাস, এগ্রিকালচার, মোটামুটি সব কিছুই প্রায় কভার করা আছে, কভার করা হচ্ছে। তো তোমরা অবশ্যই অনেক কিছুই পেয়ে যাবে। তো তোমরা একটু দেখো, প্লেলিস্টগুলো একটু ফলো করো। আর যারা রেগুলার বেসিসে এক্সাম দিতে চাইছে তারা মেম্বারশিপ নিতে পারে, এই চ্যানেলের মধ্যে মেম্বারশিপ নেওয়ার অপশান রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর তাছাড়া যদি তোমরা বইপত্র কিনতে চাও তাহলেও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাচ্ছ দেখবে,
তো সেক্ষেত্রেও একটু দেখতে পারো, হ্যাঁ সেখানে কিন্তু অপশান রয়েছে। চলো আর মাঝখানে অ্যাড দেবো না। 23 নম্বরে কোশ্চেনে যাই। অ্যারেঞ্জমেন্ট অফ নিউক্লিয়াই ইন এ নর্মাল এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট সেটা ক্লাস 12 লেভেলেও আসে। আমরা জানি 3+2+3, হ্যাঁ উপর দিকে 3টে থাকে, 2টো সাইনার্জিস এবং একটি এগ সেল, সেই অর্থে 3, মাঝখানে 2টো পোলার নিউক্লিয়ার 2, আর নিচের দিকে 3টে অ্যান্টিপোটাল সেল 3, 3+2+3। আচ্ছা, কোকোনাট ওয়াটার ফ্রম টেন্ডার কোকোনাট ইজ, কোকোনাট ওয়াটার ফ্রম এ টেন্ডার কোকোনাট ইজ, মানে কি অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি ভাঙা নারকেল থেকে যখন আমরা জলটা পাই, সেই জলটা অ্যাকচুয়ালি কী? 24 নম্বরে কোশ্চেন রয়েছে, সেটা ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। আমরা জানি যে তরল এন্ডোস্পার্ম দেখা যায় নারকেলের ক্ষেত্রে বা নারকেলের জলে, তো সেক্ষেত্রে ফ্রি নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। বাকিগুলো আর সেই অপশানে আসছে না বলে আর আমরা ডিসকাস করছি না। আচ্ছা, মেল মানে কিছু কিছু কোশ্চেন আসছে দেখো ডিসকাস করে কোনো লাভ নেই, হ্যাঁ মানে নারকেলের ক্ষেত্রে যে তরল শস্য মানে তরল যে জল রয়েছে সেটা কী বলা হয়, তো সেটা একবার ডাইরেক্টলি কোশ্চেনে অ্যান্সার আসে। কিছু কিছু জিনিস আছে যেগুলো বোঝাতে হয়, সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। মেল গ্যামেটোফাইট ইন অ্যান্ডিওস্পার্ম প্রডিউসেস, মানে যেটা উদ্ভিদের ক্ষেত্রে মেল গ্যামেটোফাইট যেটা সেটা কি প্রডিউস করে? 2 স্পার্মস অ্যান্ড এ ভেজিটেটিভ সেল, 2টো স্পার্ম তৈরি করে এবং একটি ভেজিটেটিভ সেল তৈরি করে, এটা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট অপশন বলা হচ্ছে সিঙ্গেল স্পার্ম অ্যান্ড ভেজিটেটিভ সেল। আর প্রথমেই বলে রাখি 2টো স্পার্ম মানে 2টো গ্যামেট তৈরি করে, মেল গ্যামেট, এবং একটি ভেজিটেটিভ সেল তো তৈরি করে অবশ্যই, মানে পোলার টিউব নিউক্লিয়াস যেটা হয় আর কি, সেটা তৈরি করে। আচ্ছা, সিঙ্গেল স্পার্ম তো নয়, ডাবল স্পার্ম থাকে, ডাবল ফার্টিলাইজেশন যেহেতু ডাবল থাকে। আচ্ছা, সিঙ্গেল স্পার্ম আবারও এই অপশানটি হলো না, আর 3 স্পার্ম এটাও হলো না। 2টো স্পার্ম থাকে আমরা জানি, একটি টিউব নিউক্লিয়াস থাকে আর 2টো মেল গ্যামেট থাকে, হ্যাঁ তো এখানে অপশান এ আনসার। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটসমেন্ট ইজ নট ট্রু? এই ধরনের কোশ্চেনগুলো বোঝানোর ব্যাপার আছে, কোনটা কিন্তু সত্যি নয় সেটা জানতে চাওয়া হচ্ছে। দেখা যাক। পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড দে আর ইউজ টু ফর্ম ট্যাবলেটস অ্যান্ড সিরাপস। আচ্ছা না, দেখো অ্যাকচুয়ালি দেখো নট ট্রু যেহেতু জানতে চাওয়া হয়েছে, পোলেন গ্রেন সেটা নিউট্রিয়েন্টসে ভরা থাকে এবং সিরাপ তৈরি করতে, ট্যাবলেট তৈরি করতে ইউজ করা হয়, একদমই ইউজ করা হয়। পোলেন গ্রেনস অফ দ্য সেম প্ল্যান্ট কজেস সেভারাল অ্যালার্জিজ অ্যান্ড ব্রঙ্কাইটাল অ্যাফিলিকশন অফ দ্য সাম পিপল। অবশ্যই পোলেন গ্রেন কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে তাদের অ্যালার্জেটিক রিয়াকশান থেকে আরম্ভ করে কিছু ব্রঙ্কিওলার ডিজিজ, হ্যাঁ রেসপিরেটরি ডিসঅর্ডার কিছু তৈরি করে, সেগুলো অবশ্যই ঠিক আনসার অপশান রয়েছে। দ্য ফ্লাওয়ার্স পলিনেটেড বাই দ্য ফ্লাইজ অ্যান্ড বিটলস সিক্রেটেড ফাউল অর্ডার টু অ্যাট্রাক্ট দেম। হ্যাঁ না, দেখো অ্যাকচুয়ালি বিভিন্ন রকম মাছি এবং বিভিন্ন রকমের যে সমস্ত কীটপতঙ্গদের আকৃষ্ট করার জন্য ফাউল অর্ডার, বাজে গন্ধ তৈরি করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এমন তো নয় না, ভালো সুমিষ্ট গন্ধ দেয়, আর তার জন্য বিভিন্ন রকমের যারা পলিনেটার তারা কিন্তু এগিয়ে আসে ফুলের দিকে বা ফুলের দিকে অ্যাট্রাক্টেড হয়, তো বাজে গন্ধ তো নয়। হ্যাঁ, তাহলে এখানে নট ট্রু, এটাই কিন্তু এখানকার রাইট অ্যান্সার, এটা কিন্তু ঠিক নয়, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ভুল আছে, তার মানে এখানে ঠিক অ্যান্সার। আচ্ছা, হানি ইজ মেড বাই বিজ অ্যান্ড বাই ডাইজেস্টিং পোলেন কালেক্টেড ফ্রম দ্য ফ্লাওয়ার্স, এটাও তো ঠিক যে হানি তো এইভাবেই তৈরি হয়, নেকটার বা মকরন্দ সেখানে গ্রহণ করে, আর সেখানে তো প্রচুর পোলেন গ্রেন থাকে, তাদেরকে ডাইজেস্ট করে এবং সেখান থেকে হানি হয়। আর যেহেতু এটা হয় দেখো, সেই কারণের জন্যই এখানে কিন্তু রিচ ইন নিউট্রিয়েন্টস এই কথাটিও কিন্তু এখানে প্রযোজ্য। আচ্ছা, পেরিস্পার্ম ডিফার ফ্রম এন্ডোস্পার্ম, সরি এই কোশ্চেনটি রিপিট হয়ে গেছে, হ্যাঁ তো এটা রিপিট হয়ে গেল, তো ঠিক আছে, সি হবে এখানকার রাইট অ্যান্সার। ফলস ফ্রুট ইন অ্যান আপেল ইজ ফর্মড ফ্রম, হ্যাঁ এটা মরফোলজির কোশ্চেনও ভাবতে পারো বা এখানকার কোশ্চেনও হবে যে অ্যাপেলকে কিন্তু ট্রু ফ্রুট বলা হচ্ছে না, ফলস ফ্রুট বলা হচ্ছে, কারণ অ্যাপেল যেটা সেটা কিন্তু থ্যালামাসের মানে থ্যালামাসটি ফলে পরিণত হয়েছে, হ্যাঁ ফলে পরিণত হয় যেন আমরা ডিম্বাশয়, হ্যাঁ কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয় ফলে পরিণত হয়নি, অ্যাকচুয়ালি থ্যালামাস যেটা পুষ্পাক্ষ সেই অংশটি কিন্তু ফলে পরিণত হয়েছে, আর সেই জন্য একে ফলস ফ্রুট বলা হচ্ছে। ক্রস পলিনেশন ইন ট্রু জেনেটিক সেন্স ইজ, হ্যাঁ ক্রস পলিনেশন মানে সত্যিকারের যদি ক্রস পলিনেশন বলতে হয় তাহলে সেটা হবে অ্যালোগ্যামি। অটোগ্যামির ভাগে আমরা এখানে জেইটোনোগ্যামি বা ক্লিস্টোগ্যামি যেগুলো পাচ্ছি, হ্যাঁ মানে ক্লিস্টোগ্যামি তো সেলফ পলিনেশন, হ্যাঁ জেইটোনোগ্যামির ক্ষেত্রে যে একই গাছের দুটো ফুলের মধ্যে যখন হচ্ছে সেটা কি আর জেনেটিক্যাল কোনো রিকম্বিনেশন হবে বলো? হবে না তো।
কারণ একই গাছের যদি দুটো আলাদা ফুলও হয়, একই গাছের একই ফুল, সেখানে তো কিছু হচ্ছেই না। একই গাছের আলাদা ফুলও যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন আসছে না, তার কারণ একই গাছ তো, তাই না? আর সেই জন্য অ্যাকচুয়ালি ক্রস পলিনেশন বলতে সেটা ভিন্ন গাছের মধ্যে যখন হয় তখনই কিন্তু একমাত্র সেই অপশানটি আসে। সিড অফ ক্যাস্টর ইজ, ক্যাস্টরের ক্ষেত্রে যে বীজ সেটি কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে কী রকমের বা কী, নন এন্ডোস্পার্মিক না, নন এন্ডোস্পার্মিক তো নয়, এক্স অ্যালবুমিনাস, হ্যাঁ, মানে অ্যালবুমিনাসও নয়, এমন বলছি, এন্ডোস্পার্মিক অ্যান্ড অ্যালবুমিনাস, এই অপশানটি এখানকার রাইট অ্যান্সার। বাকিগুলো দেখার দরকার নেই। পোলেন গ্রেনস আর এবল টু উইথস্ট্যান্ড extreme temperature and desiccation because their exine is composed of পোলেন গ্রেন একটা এক্সট্রিম টেম্পারেচারকে সহ্য করতে পারে, হ্যাঁ, মানে অনেক টেম্পারেচার হলেও পোলেন গ্রেন সেটা সহ্য করে নেয়, এবং ঝরে পড়ার হাত থেকেও পোলেন গ্রেন বা শুকিয়ে যাওয়ার হাত থেকেও কিন্তু পোলেন গ্রেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, হ্যাঁ, কারণ তাদের এক্সাইনে একটি উপাদান রয়েছে, সেই উপাদানটির নাম এখানে জানতে চাওয়া হয়েছে, এবং সেই উপাদানটির নাম অবশ্যই স্পোরোপোলেনিন, যেটা এক্সাইন লেয়ারে থাকে, বাইরের দিকে লেয়ারে থাকে। 32 বলা হচ্ছে পোলেন টিউব ইউজুয়ালি এন্টার্স এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করে, সাধারণত কোন জায়গা দিয়ে প্রবেশ করে? এই কোশ্চেনটি আগেও আমরা আলোচনা করছিলাম, এক্স্যাক্টলি এই কোশ্চেন নয়, এরকম কোশ্চেন, সেটা হলো সাইনার্জিডস থেকে যে ফিলিফর্ম অ্যাপারেটাস তৈরি হয়, আমরা আগেও দেখালাম যে এটা যদি সাইনার্জিডস হয়, হ্যাঁ, তাহলে এখানে এরকম বাইরের দিকে এরকম থাকে, হ্যাঁ, মাঝখানটা এগ সেল থাকে, আর পাশের যে সাইনার্জিস তারও কিন্তু এরকম অংশ থাকে, সেগুলোকে আমরা ফিলিফর্ম অ্যাপারেটাস বলি। আর যে কোনো একটা সাইনার্জিস দিয়ে প্রবেশ করে এমব্রায়ো স্যাকের মধ্যে পোলেন টিউব। তো এখানে রাইট অ্যান্সার হলো অপশান এ। ডাবল ফার্টিলাইজেশন ইনভলভস, হ্যাঁ, ডাবল ফার্টিলাইজেশন ইনভলভস কী বলা হচ্ছে? ফার্টিলাইজেশন অফ দ্য এগ বাই টু মেল গ্যামেটস, না, দুটো মেল গ্যামেট দ্বারা একটা এগকে ফার্টিলাইজ করছে, সেটাকে ডাবল ফার্টিলাইজেশন বলা হচ্ছে, এমন তো নয়। আচ্ছা, ফার্টিলাইজেশন অফ টু এগস অফ দ্য সেম, দুটো এগ তো কারোর সঙ্গেই ফিউজ করবে না, সুতরাং এই অপশানটাও পড়ার দরকার হচ্ছে না। ফার্টিলাইজেশন অফ দ্য এগ দ্য সেন্ট্রাল সেল বাই টু স্পার্মস ব্রট টু দ্য ডিফারেন্ট পোলেন টিউবস, না, এমনও তো নয়, দুটো আলাদা আলাদা পোলেন টিউব দিয়ে প্রবেশ করছে, দিয়ে তারা একসঙ্গে এগকে ফিউজ করছে, এমনও নয়। ফার্টিলাইজেশন অফ ওয়ান এগ, মানে অফ দ্য এগ অফ দ্য সেন্ট্রাল সেল বাই টু স্পার্মস ব্রট টুগেদার সেম পোলেন টিউব, হ্যাঁ, দেখো ভালো করে ভেবে দেখবে যে এখানে বলা আছে একটি এগ সেলকে বলা হয়েছে, আর একটি সেন্ট্রাল সেলকে বলা হয়েছে, মানে ওই পোলার নিউক্লিয়াস যখন নিজেদের মধ্যে ফিউজ করে সেইগুলোর কথা বলা হচ্ছে, আর তারা দুটো স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে, মানে একটা স্পার্ম এগ সেলের সঙ্গে আর একটা স্পার্ম সেটা সেন্ট্রাল সেলের সঙ্গে, তা দুটো স্পার্ম দুটো জনকে ফিউজ করলো, এবং অবশ্যই সেম পোলেন টিউবের থ্রু দিয়ে কিন্তু এর মধ্যে প্রবেশ করেছে। তাহলে এর মধ্যে যখন পোলেন টিউব প্রবেশ করে, দুটো নিউক্লিয়াস কিন্তু দুটো সেম পোলেন টিউব দিয়ে প্রবেশ করে। এখানে আগের অপশানটা দেখো ডিফারেন্ট পোলেন টিউব ছিল, হ্যাঁ, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়নি। আচ্ছা, এখানে আবার টু এগ সেল ছিল, ওয়ান পোলেন টিউব ছিল কিন্তু দুটো আবার এগ সেল, তো বুঝতেই পেরেছো, ডি হলো এখানকার রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাপেটাম? ট্যাপেটামের ক্ষেত্রে কী ক্যারেক্টারিস্টিক্স ফিচার রয়েছে? বলছে ইট ডাজ নট স্টোর ফুড, এটা ফুড স্টোর করে না। আমরা জানি ট্যাপেটাম লেয়ার কিন্তু নিউট্রিটিভ লেয়ার, আর সেক্ষেত্রে অবশ্যই ফুড স্টোর করে। ইট অ্যাসিওরস হেটারোজাইগোসিটি হোমোজাইগোসিটি এসবের সঙ্গে ট্যাপেটামের কোনো সম্পর্ক নাই। ট্যাপেটাম কিন্তু সেখানে পোলেন গ্রেন যেখানে তৈরি হচ্ছে তার বাইরের দিকে লেয়ার, তাহলে সেখানে তার সঙ্গে হেটারোজাইগোসিটির কোনো সম্পর্ক নাই। তাহলে এখানকার রাইট অ্যান্সার, সরি, একটু এই জায়গাটা পড়তে একটু ভুল হয়েছে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাপেটাম? ইট ডাজ নট স্টোর ফুড, এটা সঠিক নয়। আচ্ছা, ইট ইজ মাল্টি নিউক্লিয়েটেড, এগুলি অনেকগুলো নিউক্লিয়াস দিয়ে তৈরি, হ্যাঁ, এটি ওখানকার রাইট অ্যান্সার, কারণ ট্যাপেটামের মধ্যে অনেক নিউক্লিয়াস থাকে, ট্যাপেটামের যে সেল তার মধ্যে কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড, মানে তাদের কিন্তু একাধিক নিউক্লিয়াসকে তারা বহন করে। আচ্ছা, মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার, ইট ইজ মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার্স অ্যান্ড ইট ইজ নারিশড দ্য মেগাস্পোর, না, মেগাস্পোরকে এরা কিন্তু নারিশ করে না, এরা পোলেন গ্রেন যেগুলো রয়েছে সেই পোলেন গ্রেন তাদেরকে নারিশমেন্টে সাহায্য করে। তাহলে এখানে অপশন বি হলো রাইট অ্যান্সার। Cleistogamy is leading over anthesis because pollination agent is not required, pollination agent দরকার হয় না। আচ্ছা, it assures heterozygosity, it favors insect pollination। দেখো, ক্লিস্টোগামি প্রথমত ইনসেক্ট পলিনেশনের কোনো অপশানই নাই, কারণ ক্লিস্টোগামি তো স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন হয়। it assures heterozygosity,
হ্যাঁ, হেটারোজাইগোসিটির ব্যাপারও এখানে আসছে না, যেহেতু এখানে ক্লিস্টোগ্যামি মানে স্বপরাগ যোগের কথা, তাহলে হেটারোজাইগোসিটি এখানে আসবে না। ইট অ্যালাউজ জেনোগ্যামিকেও এটা কিন্তু অ্যালাউ করে না। এখানে একমাত্র অপশন রয়েছে পলিনেশন এজেন্ট ইজ নট রিকোয়ার্ড। ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে পলিনেটিং এজেন্ট যারা, তাদের প্রয়োজন হচ্ছে না, এবং এটা হবে রাইট অ্যান্সার। স্পোরোপোলেনিন ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ পোলেনেক্সাইন, ইট ক্যান বি ডিগ্রেডেড বাই দ্য অ্যাকশন অফ। হ্যাঁ, মানে স্পোরোপোলেনিন সেটা তো পোলেন গ্রেনের বাইরের দিকে লেয়ার এক্সাইনের কম্পোনেন্ট আমরা জানি, মানে মানে কীভাবে একে ডিগ্রেড করা যায় বা কার অ্যাকশনে এটা নষ্ট হয়ে যেতে পারে। দেখো এখানে বলেছে এনজাইম দ্বারা হয়, এনজাইম দ্বারা তো হয় না। হাই টেম্পারেচার আমরা আগেও বললাম হাই টেম্পারেচার দ্বারা হয় না। স্ট্রং অ্যাসিড দ্বারাও নষ্ট করা যায় না। ক্যান নট বি ডিগ্রেডেড, এটাকে নষ্ট করা যায় না, এটা হবে এখানকার রাইট অ্যান্সার। আচ্ছা, আফটার ডাবল ফার্টিলাইজেশন এ ম্যাচিওর ওভিউল হ্যাজ, মানে ফার্টিলাইজেশনের পর একটা ম্যাচিওর ওভিউলের ক্ষেত্রে কী কী রয়েছে বলছে, 1 ডিপ্লয়েড অ্যান্ড 1 হ্যাপ্লয়েড সেল, 1 ডিপ্লয়েড 1 ট্রিপ্লয়েড সেল। আচ্ছা, এখানে দেখবো জাইগোট। হ্যাঁ, আফটার ফার্টিলাইজেশনের পর দেখো এগ সেলটা একটা মেল নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করেছে, তাহলে এখানে একটা জাইগোট তৈরি হয়েছে, আর মাঝে একটি 3N সেল তৈরি হয়েছে, এটা হলো এখানকার রাইট অ্যান্সার। তো দেখা যাক 1 ডিপ্লয়েড সেল 1 ট্রিপ্লয়েড সেল, অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার, কারণ একটা ডিপ্লয়েড যেটা জাইগোট হয়েছে আর এন্ডোস্পার্ম যেটা সেটা ট্রিপ্লয়েড সেল, তার মানে এখানে বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফর্মেশন অফ ফিমেল গ্যামেটোফাইট ইন অ্যাঞ্জিওস্পার্ম? আচ্ছা, কারেক্ট সিকোয়েন্স জানতে চাওয়া হয়েছে ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে। আচ্ছা, নিউসেলাস, মেগাস্পোর টেট্রাড, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর ফিমেল গ্যামেটোফাইট। তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা জানি প্রথমে যখন কোনো ওভারির ক্ষেত্রে যখন ওভা ফর্ম করবে কোনো একটা জায়গাতে, প্রথমে কিন্তু নিউসেলার সেল দিয়ে ভর্তি করা থাকে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি ভরছি না, জাস্ট তোমার পেনটাকে একটু খেয়াল করো, গোটা জায়গাটা নিউসেলার সেল দিয়ে ভরা থাকে। তার মধ্যে কোনো সেল মানে জটা ডিম্বাণু তৈরি হবে, মানে ডিম্বক তৈরি হবে, হ্যাঁ, ততগুলো জায়গাতে এরকম মেগাস্পোর মাদার সেল তৈরি হয়। আচ্ছা, তারপরে সেখানে মেগাস্পোর টেট্রাড হয়, তার মানে সেই মেগাস্পোর মাদারের ওপর মিওসিস ডিভিশন হয়, আর তারপরে সেখানে 4টে সেল হয়, উপর দিকে 3টে সেল ডিজেনারেট করে, নিচের দিকে সেলটা থাকে আর কি, এবং তাকেই বলা হয় এই যে মেগাস্পোর টেট্রাড হলো। আচ্ছা, মেগাস্পোর টেট্রাড, তাহলে মেগাস্পোর টেট্রাড উপর দিকে 3টে সেল আর নিচের দিকে একটা, যেটাকে ফাংশনাল মেগাস্পোর বলি। তাহলে এখানে দেখো তারপরে ফাংশনাল মেগাস্পোরের অপশন রয়েছে, আর সেখান থেকেই ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। আমি ডাইরেক্ট অপশানে এসেছি আর কি, 3 নম্বর অপশানে, সিটা অপশানে। তো বিষয় হলো পুরোটা নিউসেলার সেল দিয়ে ভরা থাকে, তারপরে জায়গায় জায়গায় জটা ওভিউল হবে আর কি, ধরো 4টে ওভিউল যদি হয়, তো 4 জায়গায় এরকমের 4টে মেগাস্পোর মাদার সেল তৈরি হয়, তারপর তার উপর মিওসিস হয়, মানে 4টে জায়গাতেই কিন্তু এরকম করে মিওসিস ডিভিশনের ফলে যা হয় আর কি, 3টে ওপর দিকে নষ্ট হয়ে যায়, একটা টিকে যায়, এবং 4টে জায়গাতেই এরকম হবে। নিচে যেটা টিকে গেল, যেটা বড়, সেটা বড় হয়ে ফাংশনাল মেগাস্পোর হচ্ছে। আচ্ছা, এবং ফাংশনাল মেগাস্পোরই অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট। নেক্সট রয়েছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যাকে PEN বলা হয়, ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ। হ্যাঁ, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস মানে মাঝে যেটা তৈরি হয় আর কি, এই যে মাঝে অংশটা যেটা তৈরি হয়, সেখানে রয়েছে যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস যেটা, সেটা কিসের ফিউশনের ফলে তৈরি হয়? অপশানগুলো আমরা পড়ে দেখব। বলছে দুটো পোলার নিউক্লিয়াই এবং একটি সাইনার্জিস। সাইনার্জিস সেল এন্ডোস্পার্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, একটি পোলার নিউক্লিয়াস এবং একটি অ্যান্টিপোডাল সেল নিউক্লিয়াস, একটি সাইনার্জিস। তো অ্যান্টিপোডাল সেলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই এন্ডোস্পার্ম আমরা জানি মাঝে দুটো পোলার নিউক্লিয়াস থাকে, তার সঙ্গে একটি মেল নিউক্লিয়াসে ফিউজ করে। 2 পোলার নিউক্লিয়াই আর 1 মেল গ্যামেট নিউক্লিয়াস, এটা ফিউজ করার ফলে তৈরি হয় এন্ডোস্পার্ম। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস প্রথমে তৈরি হয়, আর তারপরে সেখানে মাইটোসিস ডিভিশন হয়ে বাকিটা ভর্তি হয়। তো সেই জন্য প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বলা আছে, মানে ওই এন্ডোস্পার্মের কথাই বলা হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন রয়েছে 40 নম্বরে, যে ABCD এখানে 4টে পয়েন্ট আউট করা আছে, এবং কোন অংশটি কী সেটা জানতে চাওয়া হয়েছে। এটি অবশ্যই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখানো আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো বাইরের দিকে অ্যাকচুয়ালি দেখো, স্কুটেলাম হলো এদের একবীজপত্রী উদ্ভিদের যে বীজপত্র, তাকে স্কুটেলাম বলা হয়। এখানে কোন অংশে কি বলা হয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, যে অপশন এ যেটা সেটা কিন্তু বাইরের দিকে এদের যে বীজপত্র সেটা,
হ্যাঁ, বাইরের দিকে আমরা প্রথম দিকের কোশ্চেনে দেখছিলাম না যে বাইরের দিকে একটা সিল্ড লাইক স্ট্রাকচার তৈরি হয়, তো এখানে হলো স্কুটেলাম। তাহলে স্কুটেলাম কিন্তু এ বি সি তিনটে অপশনেই স্কুটেলামকে আমরা পাচ্ছি। দেখা যাক নেক্সট অপশন বিতে কি বলা হচ্ছে। বিতে বলা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এমব্রায়োর বাইরের দিকে যে আবরণ হিসাবে রয়েছে এটা কিন্তু কোলিওপটাইল রয়েছে, আর সেখানে সি যেটা রয়েছে সেটা কিন্তু কোলিওরাইজা। তাহলে বি আর সি কোলিওপটাইল আর কোলিওরাইজার মধ্যে পড়ে। তাহলে এখানে দেখো অপশান সিতে যাচ্ছে রাইট অ্যান্সারে, আর ডি তো এপিপ্লাস্টিক সেল, তার মানে এখানে সি হবে এখানকার রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের 40টি কোয়েশ্চেন যেটা পরীক্ষার মতো করে আসে, পরীক্ষার জন্য আসে, নিট বা জিন পাসের সমানভাবে, সরি জেন পাস নয়, AIEEE মানে এগ্রিকালচারের যে পরীক্ষা রয়েছে তার জন্য ইম্পর্ট্যান্ট, বুঝতেই পারছো। মানে এনার্জি কমে যাচ্ছে এতক্ষণ ধরে বকার পর। তো এই মোটামুটি বিষয়বস্তু তোমাদের আশা করি ভালো লাগছে। তো বিষয় একটাই, সেটা হলো যে ভালো লাগলে লাইক করতে হবে, নাহলে কিন্তু এই সিরিজ আসবে না। যতই তোমরা কমেন্ট বক্সে 2-4 জন লিখো যে সিরিজ আনার জন্য, সিরিজ কিন্তু আসবে না। তো অনেক লাইক চাই এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটি বিষয়, যে ওই যে বললাম টার্গেট বায়োলজি ব্লগস, ওই চ্যানেলটি নতুন খুলেছি, কিছুই নাই তেমন কিছু, তবুও তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে থাকো। আমরা অবশ্যই এখানে ভিডিও আনবো, আস্তে আস্তে ভিডিও দেবো, অবশ্যই দেখবে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।